2024 সালে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনায় ফুটতে শুরু করেছে গোটা দেশে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি ভাইরাল হয়েছে যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি 500 টাকার নোটের ছবি। ধূসর বর্ণের যে নোটটি বর্তমানে ভারতীয় অর্থনীতিতে প্রচলিত তারই ছবি ভাইরাল হয়েছে, যেখানে 500 টাকা নোটের ছবির উপর জাতির জনক মহাত্মা গান্ধীর সংসদ ভবনের ছবি ও অশোক স্তম্ভ ছবি ইত্যাদি সবকে সরিয়ে এখন নাকি দেখা যাচ্ছে রাম মন্দিরের ছবি এবং তীর ধনুকের ছবি দেখা যাচ্ছে। সেই ছবি কতটা সত্যি সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়াছড়ি হয়েছে সেই ছবিটা কতটা সত্যি সেই নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। তীর জনক মহাত্মা গান্ধীর স্থান দখল করতে চলেছে রামলালা। তবে কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তকমা ঘুচিয়ে ভারতবর্ষে এবার সরাসরি হিন্দু রাষ্ট্র পরিণত হবে? আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন। ওই দিন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 500 মিটার পথ রামলালাকে কোলে করে নিয়ে রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন। সেই অনুষ্ঠানে হাজির থাকার জন্য দেশের সমস্ত নামজাদা ব্যক্তিদের কাছে আমন্ত্রণপত্র গিয়ে পৌঁছেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনায় ফুটতে শুরু করেছে গোটা দেশে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন একটা ছবি ভাইরাল হয়েছে যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। তাহলে বুঝতে পেরেছেন। তারপরে বলা হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি 500 টাকার নোটের ছবি। ধূসর বর্ণের যে নোটটি বর্তমানে ভারতীয় অর্থনীতিতে প্রচলিত তারই ছবি ভাইরাল হয়েছে, যেখানে চিরপরিচিত মহাত্মা গান্ধীর ছবির বদলে শোভা পাচ্ছে রামলালার ছবি। তারপরে বলা হয় যে 2000 টাকার নোটের রিজার্ভ ব্যাংকের বাজার থেকে তুলে নেওয়ার পর বর্তমানে এই 500 টাকার নোট ভারতীয় অর্থনীতিতে সবচেয়ে বেশি মূল্যবানের নোট। তাতে বারবারই জাতির জনক মহাত্মা গান্ধীর ছবির জায়গায় পেয়ে এসেছে, কিন্তু সেখানে রামলালার ছবির জায়গায় পাওয়ায় জল্পনা বিতর্কে সব কিছু তুঙ্গে উঠেছে। তাহলে বুঝতে পেরেছেন। তা চলুন আরও নিচের দিকে। এখানে বলা হয়েছে এমনিতে যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ডাক টিকিট প্রবেশে চলা আছে ভারতে, কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ হওয়ায় মুদ্রা বা নোটের ওপর প্রতিষ্ঠানগুলির জায়গা এতদিন সেভাবে হয়নি। বদলে স্বাধীনতার পর থেকেই সেখানে টানা জায়গা পেয়ে এসেছেন জাতির জনক মহাত্মা গান্ধী, সংসদ ভবনের ছবি, অশোক স্তম্ভ ইত্যাদি। তাহলে বুঝতে পেরেছেন, এতদিন কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমাদের ভারতীয় জাতির জনক মহাত্মা গান্ধী এবং সংসদ ভবনের ছবি এবং অশোক স্তম্ভ এই সবগুলো কিন্তু দেওয়া থাকতো 500 টাকার নোটে। তারপরে কি বলা হয়েছে দেখুন। তবে 500 টাকার নোটের উপর কি রাম মন্দিরের ছবি ভাইরাল হওয়া অনেকটাই বিষয়টি বিশ্বাস করেছেন, কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকার সনাতন ধর্মীয় ঐতিহ্যের প্রতি বিশেষভাবে পক্ষপাতদুষ্ট। তাহলে বুঝতে পেরেছেন, এইখানে অনেকেই কিন্তু ভাবছেন 500 টাকার নোটের রাম মন্দিরের ছবি কিন্তু যে ভাইরাল হয়েছে সেটা কিন্তু অনেকেই বিশ্বাস করে নিয়েছেন। তারপরে কি বলেছেন দেখুন। তবে কি সত্যি 500 টাকার নোটের নকশা বা ডিজাইন বদলে যেতে চলেছে? এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় রামলালার ছবি সম্মিলিত বা যে 500 টাকার নোট ভাইরাল হয়েছে সেটি আসল মর্ফড ইমেজ বা ফটোশপ করে বানানো নোটের ছবি। তাহলে বুঝতে পেরেছেন, এতক্ষণ যে ভাইরাল যে ছবিটা হচ্ছিল বা চারি জায়গাতে যে ইন্টারনেটে ছড়াছড়ি হচ্ছে যে ছবিটা, সেই ছবিটা কিন্তু আদৌ সত্য নয়, সেটা কিন্তু ফটোশপে এডিট করা হয়েছে এবং রিজার্ভ ব্যাংক থেকে কিন্তু সরাসরি বলে দেওয়া হয়েছে সেখানে যে রামলালার ছবি কিন্তু বসানো হবে না। এটা কিন্তু বলে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। তারপরে বলা হয়েছে 500 টাকার নোটের উপর থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে দিয়ে সেই জায়গায় রামলালা বা অন্য কোনো কিছুর ছবি ছাপানোর পরিকল্পনা নেই রিজার্ভ ব্যাংকের। ফলে আশঙ্কা তৈরি হলো অন্তত এই জায়গাটা গিয়ে ভারতবর্ষের নিরপেক্ষই
সত্তার উপর প্রতিষ্ঠানিক আঘাত ঠেকানো গিয়েছে। তাহলে বুঝতে পেরেছেন, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কিন্তু কড়া নির্দেশ দিয়ে দিয়েছে, ওই জায়গাতে কিন্তু মহাত্মা গান্ধীর ছবি কিন্তু থাকবে। মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে কিন্তু অন্য কোনো ছবি সরানো যাবে না। সেইখানে কিন্তু ছবি সরালেই কিন্তু ওইখানে আশঙ্কা তৈরি হবে, মানে ধর্ম নিরপেক্ষ একটি ভারতীয় দেশ, সেই জন্যে ওইখানে কোনো রকম ছবি সরানো হবে না। তাই আপনারা যারা এই ছবিটাকে ভাইরাল করছেন, এই ছবিকে বিরত থাকবেন এই ছবিটাকে ভাইরাল করার জন্যে। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। এবং সরকারি সুবিধা ও সরকারি সুবিধা সংক্রান্ত, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানেও লিঙ্কে আপনারা জয়েন হতে পারেন। এবং এই ধরনের ভিডিও সবার প্রথম ওই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সবার প্রথম দেওয়া থাকে, সেইখানে পোস্ট করা থাকে। তাই ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে এই ধরনের ভিডিও